হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি নেহারি অথবা পায়া। নেহারি অথবা পায়ের অনেকগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে। নেহারি অথবা পায়ার সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে নেহারির মধ্যে হাড়ের মধ্যে যে তেলটা থাকে ওটাকে আমরা অনেকেই ক্যালসিয়াম বলে ভুল করি। যাদের কোলেস্টেরল আছে এবং হাই প্রেশার আছে তাদের এটা অ্যাভয়েড করাটাই ভালো। আমি অবশ্য এত কিছু ভেবে খাই না, কারণ এটা আমার ভীষণ প্রিয়। চলুন আজকে পায়া রান্না করে দেখাচ্ছি খুবই সহজে, আমি যেভাবে বাসায় রান্না করি। 1.5 কেজি পরিমাণ খাসির পা নিয়েছি এবং এখানে হচ্ছে পায়ের অংশের কিছু মাংস আছে এবং আপনারা চাইলে যে কোনো মাংসই দিয়ে করতে পারবেন। মাংসটা অ্যাড করলে একটু বেশি মজা হয়। আমি প্রেশার কুকারে রান্না করব, তাই প্রেশার কুকারের মধ্যে একেবারে বসিয়ে দিলাম সাদা তেল, তারপর দিলাম পেঁয়াজ কুচি এবং খুবই অল্প কিছু গরম মশলা। এটা এমনি নর্মাল হাঁড়িতেও করতে পারবেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে ব্রাউন কালার করে নিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, খুবই সামান্য। মনে রাখবেন এটার অথেন্টিক টেস্ট পেতে হলে কিন্তু মশলার পরিমাণ অনেকটা কম দিতে হবে। মশলা বেশি হয়ে গেলে কিন্তু এটার অথেন্টিক টেস্টটা কখনই পাওয়া যায় না। এটাকে গোশের মতো করে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে গায়ের সাথে মাখিয়ে দেব এবং 5-6 মিনিটের মতো আমি এই কাজটা করেছি। এক পর্যায়ে নিজেই বুঝতে পারবেন যে আসলে এই পায়াটাকে কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করেন এভাবে অ্যাড করে নেবেন। আর এটাকে আমি আজকে সকালের নাস্তায় খাবো এবং এটার জন্য আমি মুচমুচে পরোটার শেপটা এখনও আমি খুব ভালো করে দিতে শিখে নিই, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় মাশাআল্লাহ। পায়াটাকে আমি যেদিন খেয়েছি তার আগের দিন রান্না করেছি রাতে, কারণ যত বেশি জাল হয় পায়াটা ঠিক তত বেশি মজা হয়। আর প্রেশার কুকারে রান্না করলেও আমি বেশি সিটি দিয়ে নেইনি, জ্বালিয়ে রান্না করার ট্রাই করেছি। থ্যাংকস ফর ওয়াচিং।